নমস্কার দর্শক বন্ধুরা, স্পোর্টস লাইফ মিডিয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সাগনিক। আর আজ আমরা আবারও চলে এসেছি অলিম্পিকের ডে রিভিউ নিয়ে। আজ আমরা চলে এসেছি কিন্তু অলিম্পিকের 14 মিনিট রিভিউ নিয়ে, অর্থাৎ 9 আগস্টের রিভিউ নিয়ে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গতকালের ইন্ডিয়ান অ্যাথলিটদের অলিম্পিকের পারফরমেন্স। তো গতকালে কিন্তু তিনটে মোট ইভেন্ট ছিল। তো প্রথম যে ইভেন্টটা সেটা হচ্ছে কিন্তু গলফের যে ইভেন্ট ছিল, রাউন্ড 3 ছিল। অদিতি অশোক এবং দীক্ষা ডাগর এবং দীক্ষা ডাগর কিন্তু দুজনেই কিন্তু 40th ফিনিশ করেছে, অর্থাৎ 40তম। এই গলফে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং একটা রুল আছে। এই গলফ কিন্তু একদিনে একজনকে 3 থেকে 40 নামিয়ে দিতে পারে, আর আবার কিন্তু একজনকে 40 থেকে 3 র্যাঙ্কেও পৌঁছে দিতে পারে। তো আজকে কিন্তু রাউন্ড 4, অর্থাৎ লাস্ট ডে, মেডেল ডে। আজকের রাউন্ডটা শেষ হওয়ার পরে জানা যাবে যে টপ 3 কে, এবং কে পাচ্ছে গোল্ড, কে পাচ্ছে সিলভার এবং কে পাচ্ছে ব্রোঞ্জ। প্রথম দিকে কিন্তু আশা করা হচ্ছিল যে অদিতি অশোক কিন্তু একটা মেডেলের হকদার, মানে অর্থাৎ মেডেলের দাবিদার কিন্তু হতে পারে। কিন্তু দীক্ষা ডাগর কিন্তু তাকে অনেক সময় এগিয়ে যাচ্ছিল। উনি তো হাইস্ট র্যাঙ্কে 2ও কিন্তু ছুঁয়ে ফেলেছিল রাউন্ড 2তে। কিন্তু রাউন্ড 3 এর পরে কিন্তু দুজন অনেকটাই পিছিয়ে পড়েছে, আবারও কিন্তু আজকে অনেকটাই উঠতে পারে। এটাই কিন্তু গল্পের একটা ইন্টারেস্টিং রুল। এরপর যে খবরটা অ্যাথলেটিক্স থেকে, অ্যাথলেটিক্সে হচ্ছে ওমেন্স 4x400 যে রিলে রেস হয়, সেই রিলে রেসে কিন্তু 8th এসছে। অর্থাৎ যে 9জন যে পার্টিসিপেট ছিল তার মধ্যে কিন্তু 8th এসছে, অর্থাৎ সেকেন্ড লাস্ট এসছে। তো তার কিন্তু কোয়ালিফিকেশনের কোনো রকম চান্স নেই, এবং রিপেচার্জেরও কিন্তু কোনো রকম চান্স নেই। তো এরপর আছে মেন্স যে 4x400 মিটার রিলে রেসটা যে ছিল, সেইখানে কিন্তু ওরা কিন্তু ফিনিশ করেছে 4th। হ্যাঁ দর্শক বন্ধুরা, আবারও ফিনিশ করেছে 4th। এই নিয়ে কিন্তু প্রায় 4টে কি 5টা ইভেন্টে কিন্তু ইন্ডিয়ারা 4th ফিনিশ করছে, কিন্তু মেডেল কিন্তু পায়নি। সে লক্ষ্য সেন হোক, মীরাবাই চানু হোক, মেন মিক্সড স্কিটস কম্পিটিশন হোক শুটিংয়ে, বা আপনার বাকি আরো অনেক ইভেন্টে কিন্তু 4th ফিনিশ কিন্তু করে যাচ্ছি আমরা সমানে, বাসে আর্চারি হোক। এরপর যে খবরটা সেটা হচ্ছে রেসলিং এর ম্যাট থেকে। রেসলিং এর ম্যাটে কিন্তু কালকে ব্রোঞ্জ মেডেল ম্যাচে নেমেছিল। কিন্তু হচ্ছে আমাদের আমান শেহরাবাদ। মেন 57 কেজি ফ্রি স্টাইলে কিন্তু কালকে ব্রোঞ্জ মেডেল ম্যাচে নেমেছিল, এবং সেই ব্রোঞ্জ মেডেল ম্যাচে কিন্তু পুর্তরিকোর কিন্তু ডারিয়ান ক্রুজকে কিন্তু 13-5 পয়েন্টে কিন্তু হারিয়ে দিয়েছে। প্রায় টেকনিক্যাল সুপিরিয়রিটির পয়েন্টে কিন্তু হারিয়ে দিয়েছিল, কিন্তু সেটি তার অপোনেন্ট অর্থাৎ বিপক্ষ কিন্তু কোচ রিভিউ করে দেখা যায় তার পয়েন্টটা হয় না। কিন্তু সব মিলিয়ে 13-5 পয়েন্ট হারিয়ে দিয়েছে, এবং কিন্তু 6ষ্ঠ মেডেল অর্থাৎ 6 নম্বর মেডেল কিন্তু আমাদের চলে এলো। 5 নম্বর ব্রোঞ্জ এবং 6 নম্বর মেডেল আমাদের চলে এলো। যদিও একটা আমাদের এবারে আক্ষেপ যেটা থেকেই যাবে, যে আমরা অনেকগুলো মেডেল কিন্তু 4th স্থানে থেকে মিস করেছি, এবং গোল্ড কিন্তু আমরা একটাও পাইনি। যদি আপনি মেডেল র্যাঙ্কিং দেখেন, মেডেল র্যাঙ্কিং কিন্তু পাকিস্তানকে কিন্তু ভারতের অনেক ওপরে দেখাবে। কিন্তু এটা কেন? পাকিস্তান তো অনেক কম মেডেল জিতেছে আর ভারত তো বেশি মেডেল জিতেছে। এই একমাত্র কারণ হচ্ছে যে গোল্ড জেতার কারণে, কারণ গোল্ড না জিতলে কিন্তু র্যাঙ্কিং আপ হয় না। প্রথম কিন্তু যে র্যাঙ্কিং এর যে আমাদের এটা থাকে আর কি, কন্ডিশনটা থাকে, সেটা হচ্ছে কে কটা গোল্ড জিতেছে। সেই গোল্ডের পরে কিন্তু ঠিক হয় যে মেডেল র্যাঙ্কিংটা কি হবে। অনেক সময় আপনি দেখবেন চায়না কিন্তু আমেরিকাকে ক্রস করে যায়, কিন্তু তারা কিন্তু ওটা পারে না, তাই জন্য গোল্ডটা কিন্তু আগে দেখা হয়। তো এই ছিল কালকের দিন। কালকে একদিন একটা মেডেল এসছে, একটা ব্রোঞ্জ এসছে। এখনো কিন্তু আমরা একটা মেডেল জিততে পারি। সেইটা কি মেডেল জিততে পারি সেটা কিন্তু কালকে আপনি রিভিউতেই বুঝতে পারবেন যে এখনো একটা মেডেল জেতার কি আশা আছে। আর মাত্র 2 দিন আছে অলিম্পিক। 11 তারিখে কিন্তু ক্লোজিং সেরেমনি হয়ে কিন্তু অলিম্পিক শেষ হয়ে যাবে। আবার 2028 লস অ্যাঞ্জেলেসে, তখন ক্রিকেটও আসবে। সেসব নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিশ্চয়ই আমরা বানাবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কালকে আসছি কিন্তু আমরা অলিম্পিকের রিভিউ নিয়ে, এবং আর একজনের পারফরমেন্সের রিভিউ নিয়ে। চলুন, ততক্ষণ টাটা। সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা।